হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনকের মতো আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কোরবানির পরে মাংস খেতে খেতে যখন আর মাংস ভালো লাগে না, তখন কিন্তু মুখের স্বাদ বদলাতে এমন একটাই রেসিপি করে নিলে কিন্তু পেট ভরে ভাত খেয়ে নেওয়া যাবে। তো আজকের রেসিপি আমার হচ্ছে ডাঁটা এবং কাঁঠালের বিচি দিয়ে এবং তার সঙ্গে ডিম দিয়ে একটি রেসিপি তৈরি করব। এমন একটা রেসিপি যে কেউ কিন্তু এই রেসিপিটি খেতে পছন্দ করবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমি ডাঁটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রেসিপিটি তৈরি করলাম। আর এই রেসিপিটি এমন একটি রেসিপি, এটা ভাত বলো, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যাবে আর খুবই কিন্তু ভালো লাগবে। আর এই রেসিপিটা আমি তৈরি করছি বাড়ির ডাঁটা, মানে বাড়িতে বোনানো, সার ছাড়া। খুব সুন্দর কিন্তু এর স্বাদ, আর বাজার থেকে ডাঁটা কিনলে কিন্তু এত স্বাদ হয় না। তো চলো বন্ধুরা, আমি তো ডাঁটা আনতে যাচ্ছি। ডাঁটা হচ্ছে আমার বাড়িতেই, মানে পুরন বাড়ি, আমরা তো এখন নতুন বাড়ি থাকি, তো পুরন বাড়ি কিন্তু ডাঁটা এবং তরিতরকারি কিন্তু হয়। তো সেখানেই পুরন বাড়িতেই কিন্তু এই যে ডাঁটা হয়েছে, তো সেখানে আমি কিন্তু ডাঁটা আনতে গিয়েছি। তো আমি এখান থেকে ডাঁটা নিয়ে তো চলে যাব ওখানে রান্না করার জন্য। 3টা ডাঁটা কেটে নিয়ে এসেছি। এখন ডাঁটাগুলোকে আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নেব। আর এই ডাঁটাগুলো যখন ছোলা হয় তখন ডাঁটার উপরের আঁশটা কিন্তু খুব ভালোভাবে তুলে নিতে হয়, তা না হলে কিন্তু খেতে গেলে বা রান্না করতে গেলে একটা ভিতরে যে আঁশটা সেটা থাকলে কিন্তু ভালো লাগে না। আর ডাঁটাগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ডাঁটাটা কিন্তু মাছ দিয়েও রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, রান্না করে খেয়েছি, অনেক সুন্দর কিন্তু লেগেছিল। অনেক ডাঁটা আছে রান্না করলে তিতকুট লাগে, সেটা হচ্ছে সার দেওয়া ডাঁটা, বাজার থেকে কেনা ডাঁটা। তো সেই ডাঁটাটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না। আর এটা বাড়ির যেহেতু সার ওষুধ ছাড়া একদম পিওর নিজেদের হাতের বোনানো ডাঁটা, তো এটা স্বাদই কিন্তু অন্য রকম। তো ডাঁটাগুলো কিন্তু আমি এভাবে ছোট ছোট খণ্ড করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে কাঁঠালের বিচি কিন্তু আমি অলরেডি ছুলে, এই তো কাঁঠালের বিচিটাকে ঘষে আমি উপরের যে লাল আবরণ বা পর্দা যাই বলো সেটা কিন্তু তুলে নিয়েছি। আর এখন পানির ভিতরে ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নেব। আর এই কাঁঠালের বিচির উপরের যে পর্দাটা থাকে সেটা কিন্তু উঠানো একবারে সহজ। এটা আমি একটু ভিনেগারের একটু গরম পানি, মানে হালকা উমামা গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু একটু ডলা দিলেই কিন্তু অনায়াসে ডাঁটার এই কাঁঠালের বিচির এই উপরের লাল পর্দাটা কিন্তু অনায়াসে উঠে আসে। আর এই তো আমি কিন্তু গ্যাসের উপর ফ্রাই প্যান একটা দিয়ে কাঁঠালের বিচি এবং ডাঁটাগুলো দিয়ে অলরেডি রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণ কুক করে নেব, ভালোভাবে সিদ্ধ করে। তো এই তো কিছুক্ষণ কুক করে নেওয়ার পরে কিন্তু ডাঁটা এবং কাঁঠালের বিচি আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য। আর এটাকে আমি কিন্তু একটু চামচের সাহায্যে একটু আধ ভাঙা করে নেব, তাহলে কিন্তু ভালো হবে। আর এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি।
লবণটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু সুন্দরভাবে আমি চামচ দিয়ে ভেঙে দেব। তো ডাটা কাঁঠালের বিচি তো আমার সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে এখানে আমি 4টা ডিম নিয়েছি। ডিমের ভিতরে আমি একটু লবণ আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ডিমগুলোকে ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নেব। আর এই ডিমটাকে আমি ভেজে তারপরে হচ্ছে এই তরকারিটার সঙ্গে রান্না করে নেব। ডিমটা ভাজার জন্য আমি ফ্রাই প্যানে কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি ডিমটা তেলের উপরে দিয়ে দেব। আর দিয়ে সবগুলো ডিমই কিন্তু একবারে দিয়ে দিয়েছি আমি। এখন সুন্দরভাবে ডিমটাকে ভেজে নেব। আমি এভাবে আনামি কিন্তু ডিমটা ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটাকে ঝুরো ঝুরো করেও কিন্তু ওই টাটার রেসিপির ভিতরে কিন্তু দিতে পারো। তো আমি এটা আনামি করে নিয়েছি। তো এখন ডিমটাকে একটু উল্টিয়ে একটু লাল কড়া করে ভেজে নেব। তো প্রিয় ভাই ও বোনেরা, আমার কলিজার আপুরা, তোমরা কে কে আমার ভিডিওর সঙ্গে পর্যন্ত আছো, সবাই একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। ইউটিউবেতে কাজ করতে এলে সকলকে সাহায্য করতে হবে, সকলের পাশে থাকতে হবে। তা না হলে কিন্তু কাউকে সামনের দিকে আগানো সম্ভব না। দ্রুত আগাতে চাইলে কিন্তু সবাই সবার পাশে থাকতে হবে। আর এই তো ডিম আমি উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন। তো মেথিটা ফোড়ন একটু সুন্দর একটা স্মেল বের হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ রসুনটাকে একটু নেড়ে চেড়ে আমি সোনালি কালার করে নেব। আর যখন পেঁয়াজ রসুনটা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখনই কিন্তু আমি যে কাঁঠালের বিচি এবং ডাটা যে সিদ্ধ করে রেখেছি এর ভিতরে দিয়ে দেব। তো ডাটা কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম এর ভিতরে। এখন এটাকে বাগার দিয়ে দিয়েছি। এখন একটু ভাজা জিরা এবং ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেব। তো দেখতেই পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার এই ডাটা এবং কাঁঠালের বিচির রেসিপিটি। আর এই রেসিপিটি কিন্তু পরোটার সাথে খেতে কিন্তু জাস্ট খুব সুন্দর লাগে। আর আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দেওয়ার কারণে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে। তো যে বন্ধুরা আমি এটা কিন্তু ডিম দিয়ে রেসিপিটা তৈরি করলাম। তোমরা চাইলে কিন্তু রেসিপিটা নিরামিষও করতে পারো, ডিম ছাড়াও কিন্তু এই ডাটা এবং কাঁঠালের বিচির এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে। তো এই রেসিপিটা প্রথম কিন্তু আমি আমার শাশুড়ির হাতের করা এই রেসিপিটাই কিন্তু খেয়েছিলাম প্রথমে। আগে কিন্তু আমি এটা কখনোই এইভাবে যে রান্না করা যায় সেটা জানতাম না। তো উনি যেদিন রান্না করে তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। তো তারপরে যখন এই ডাটা এবং কাঁঠালের বিচির সিজন আসে, কাঁঠালের সিজন,
আসলে কিন্তু আমি এই রেসিপিটা 2-4 দিন রান্না করে খাই। তো এই তো ডিমটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে একটু ডিমটাকে ভেঙে ভেঙে দেব। তো বন্ধুরা, কেমন হলো আমার এই ডাটা এবং কাঁঠালের বিচি রেসিপিটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর বাড়িতে যদি এমন ডাটা থাকে আমার মতো, তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো। খুবই কিন্তু স্বাদ লাগে এবং সুন্দর একটা টেস্ট। এমন একটি রেসিপি হলে কিন্তু আর কোনো মাছ মাংস এর সঙ্গে লাগবে না। অনায়াসে কিন্তু পেট ভরে এই রেসিপিটা দিয়ে ভাত খেয়ে নেওয়া যাবে। তো আজকের মতো নিচ্ছি বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।